এই হামলায় আমাদের অনেকে আহত হয়েছে কালকে। আজকে সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের উপর প্রাণঘাতী হামলার কথা শুনেছি। এই ধরনের ঘটনার প্রতিবাদে আমাদের এখানে শিক্ষার্থীরা আরো বেশি ফুঁসে উঠেছে। তারা এই অন্যায়ের সমাধান চায়, তারা এর জবাব চায়। প্রশাসন তো আওয়ামী লীগের, আপনার প্রশাসন আর কি চাবে? প্রশাসন চায় শেখ হাসিনার গদি ধরে রাখতে। এই প্রশাসনের উপর ভিত্তি করেই তো এত 15 বছর ধরে ভোট ছাড়া এরা টিকে আছে। তো তাই এরপরে আর আপনার এই প্রশাসন কি চায় বলে কিনা। এখন কোটার এই দাবিটা ধরেন এত বড় কোনো দাবিও ছিল না, খুবই ন্যায্য একটা ছোট্ট দাবি, সিম্পল দাবি। দেওয়া হয় নাই, দাবিটা পূরণ করা হয় না, উল্টা আরো সাধারণ মানুষজনকে গুলি করা হইতেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হইতেছে। তো এগুলা তো প্রশাসনের কি, প্রশাসন জানে না? সব জায়গায় পুলিশ, এই মোড়ে পুলিশ, ওই মোড়ে পুলিশ। পুলিশ জানে না ছাত্রলীগ যায় এরকম অ্যাটাক করতেছে, এই করতেছে, ওই করতেছে? পুলিশ তো ওদেরই লোক। রাজাকার একটা গালি, সহজ কথায় রাজাকার মানে গালি। কিন্তু ঘটনা হইছে শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি ওনার বক্তব্যে বলছে যে এইটা হইতেছে যারা হচ্ছে কোটা চাকরি কি হচ্ছে, তাহলে রাজাকারদের নাতিপুতনিদের দিব যদি আমি কোটা না দিই। তো এই কথাটার মানে কি? তার মানে কি যারা কোটায় ধরেন চাকরি পাইতেছে না তারা সব রাজাকার? তারা সবাই তাদের বাপদাদা রাজাকার ছিল? বাংলাদেশে মুক্তিযুদ্ধ কি খালি সার্টিফিকেটধারী 10-15 হাজার মুক্তিযোদ্ধা করছে, নাকি মুক্তিযুদ্ধে দেশের প্রত্যেকটা মানুষ অংশ নিছে? মুক্তিযুদ্ধ জনযুদ্ধ না? তো একটা জনযুদ্ধে যেখানে দেশের প্রত্যেকটা মানুষ অংশ নেয়, সেই যুদ্ধে আবার আলাদাভাবে বলার কি আছে? মুক্তিযোদ্ধা কোটা একটা সময় পর্যন্ত দরকারি ছিল, কারণ মুক্তিযোদ্ধারা অনেকে যুদ্ধে আহত হয়েছিলেন, যুদ্ধে সবকিছু হারাইছিলেন। একটা জেনারেশন বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা যৌক্তিক ছিল, এখন তো আর এটা যৌক্তিক না। শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হয়ে উনি যে কথাটা বলছে ওইটা হচ্ছে আউটরেজাস। স্টুডেন্ট এখানে 10-15টা ছাত্রছাত্রী যারা কি বলছে না বলছে এগুলা নিবেন মানে যে বদার করা, এটা হচ্ছে আওয়ামী লীগের চাল। কোটা আন্দোলন তো নাই, এটা তো তারাই চাইছে। তারা হচ্ছে প্রথমে শেখ হাসিনা একটা বক্তব্য দিল যেটা হচ্ছে একদম সাধারণভাবে কোটা আন্দোলনকারীদেরকে রাজাকার বলল। এটার পরে হচ্ছে তারা রিয়েক্ট করবে না, এই রিয়েকশনটা তো ওরাই বানাইছে। মন্ত্রীরা সবাই বারবার হচ্ছে এই করতেছে, প্লাস স্লোগানেরও অনেক খণ্ডিত অংশ প্রচার হইতেছে। স্লোগানগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম ছিল যে রাজাকার কে বলছে, স্বৈরাচার, এরকম একটা জায়গা থেকে। নট হচ্ছে যে সব ছেলেমেয়েরা নিজেদেরকে রাজাকার দাবি করতেছে। আর এই ক্যাম্পাসে এখানে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তিযুদ্ধের একটা প্রাণকেন্দ্র ছিল ঐতিহাসিকভাবে। শপথ ভাই তোমার মামা? একদম খাও, চাপার জোর বাড়াও।